রে দুনিয়ার মানুষেরা, মার পাওনা আব্বার চাইতে বেশি তিনটা কারণে। এক নম্বর কারণ হইল আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আব্বার চাইতে মার পাওনাটা কেন বেশি জানি? হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, সন্তানের মা সন্তানকে পেটে ধারণ করেছে একদিন দুই দিন না, নিম্নে 6 মাস, উপরে 2টা বছর পর্যন্ত। ওয়াহানান আলা ওয়াহনিন, আযুফান আলা যুফিন, শিদ্দাতান আলা সিদ্ধাতিন, কষ্টের পর কষ্ট। একদিন দুই দিন না রে ভাই, যেদিন থেকে আপনি আমি মায়ের পেটে আগমন করেছিলাম, ও যুবক, আজকে বিয়ে করার পরে তোমার মার কথা তোমার কাছে ভালো লাগে না। রে যুবক, যেদিন তুমি তোমার মায়ের পেটে আগমন করেছিলি, ওই দিন থেকে আমার মা ভালো করে খাইতে পারে নাই, বমি বমি ভাব, ভালো করে 3 বেলা আমার মা পেট পড়ে খেতে পারে নাই। বিভিন্ন ধরনের উপসর্গ, চোখে ঝাপসা ঝাপসা, হাত পা ফুলে যেত, কত রজনী গেছে আমার মা আমাকে পেটে নিয়ে সারা রাত ঘুমাইতে পারে নাই। গভীর রজনীতে হঠাৎ করে তাকে দেখে যায় আমার মা খাট থেকে নিচে নেমে যায়। আব্বু জিজ্ঞাসা করলে আমার মা জবাব দিত, তোরা পুরুষ গো, বুঝবা না গো, আমার সন্তান আমার কলিজায় লাথি মেরে দিয়েছে, এই কারণে আমি মা খাটে বসে থাকতে পারি নাই, বাধ্য হইয়া নিচে নামতে হয়েছে। ও যুবক, এইভাবে একদিন দুই দিন না রে যুবক, আমার মা 6 মাস 9 মাস 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করে কষ্ট যে ভোগ করেছে। এই কারণে আল্লাহ বলেন, মায়ের পাওনাটা আব্বার পাওনার চাইতে বেশি। জুড়ে কোন ঠিক কিনা? একজন সাহাবী, যার নাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী 10টি বিষয়ে আমাকে গুরুত্বপূর্ণ ওয়াজ এবং নসিহত করেছেন। 10টি বিষয়ে আল্লাহর নবী আমাকে ওয়াজ এবং গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। 1 নাম্বার ওয়াজ আল্লাহর নবী আমাকে করেছেন, ও মুআদ ইবনে জাবাল, লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুনিকতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুআদ ইবনে জাবালকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও মুআদ, 1 নম্বর নির্দেশনা হচ্ছে লা তুশরিকি বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউকে শরীক সাব্যস্ত করবি না। রে মুআদ, 1 নম্বর ওয়াজ হইল সারা পৃথিবীর কাউরে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করিস না। কতক্ষণ পর্যন্ত জানোস নি? ওয়া ইন কুতিলতা ওয়া হুনিকতা, ও মুআজ ইবনে জাবাল, যদিও তোমার হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউনে শরীক সাব্যস্ত করিস না। 2 নম্বর ওয়াজ নবীজি করেছেন, ও মুআদ ইবনে জাবাল, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক,
ও মুআদ ইবনে জাবাল, তোমার মা এবং বাবার নাফরমানি করিস না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা বিন আহলিকা ওয়া মালিক, ও মুআদ ইবনে জাবাল, তোমার মা এবং বাবা যদিও তোমাকে নির্দেশ দেয় মাল বর্জন করার জন্য, ফ্যামিলি থেকে বের হওয়ার জন্য, ও মুআজ সব ছাড়তে পারো মা এবং বাবার, এরপরও নাফরমানি করা যাবে না। জোরে করতে কিনা? হাজরিনে কেরাম, নবীও আল্লাহর ইবাদতের পরেই মা এবং বাবার পাওনা আদায় করার কথা বলেছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের রিওয়ায়াত লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত আবু হুরায়রা যিনি নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে মুখস্থ হাদিস বর্ণনা করেছেন, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, উনি বর্ণনাকারী সাহাবী, নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। যা আওয়াজুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, নবী গো, এই ধরাতে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে কার পাওনা, কার হক, কার অধিকার আমার উপরে সবচেয়ে বেশি? নবীজি, কার পাওনা আমি সর্বাগ্রে আদায় করব, কার অধিকার জগতের সব মানুষের চাইতে আমার উপরে বেশি আমি জানতে চাই। রাসূল জবাব দিলেন, উম্মুকা, তোমার মার পাওনা সবচেয়ে বেশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। নবীজি, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী যে মাত্র তৃতীয়বারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী তৃতীয়বারে জবাব দিলেন, তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী চতুর্থবারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী চতুর্থবারে জবাব দিলেন, সুম্মা আবুকা, এরপরে আলজামা রাব্বুকা আওজাবা রাব্বুকা, ও দোস্ত, তোমার রব তোমার উপরে অপরিহার্য করে দিয়েছেন দুইটা জিনিস। নাম্বার এক, আমি আল্লাহ তোমার উপরে অপরিহার্য করে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, গোলামি একমাত্র আমি আল্লাহরই করতে হবে, ইবাদত একমাত্র তারই করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো সামনে মাথা নত করা যাবে না, আর কারো গোলামি করা যাবে না। গোলামি করব, জুড়ে বলেন, একমাত্র কার? আর জুড়ে বলেন, কার? একমাত্র গোলামি করব আল্লাহর। যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে আমরা স্বীকারোক্তি দেই, ও খোদা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করব, পৃথিবীর কারো সামনে আমি মাথা নত করব না, আমার কপাল দেখাইব একমাত্র তোমার সামনে, তুমি ছাড়া আর কারো সামনে আমার সম্মানিত কপাল দেখাইব না। আল্লাহ, আমি সাহায্য চাইব একমাত্র তোমারই কাছে, পৃথিবীর কালো ধলো কোনো শক্তির কাছে আমি সাহায্য চাইব না। প্রতিদিন আল্লাহর সামনে 5 ওয়াক্ত সালাতে দাঁড়াইয়া এই কথার স্বীকারোক্তি আমরা জোরে আওয়াজ দেয়া বলুন, দেখি দিই না? আমার প্রাণের ভাইয়ারা, তাই আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু,
ডাইরেক্ট আল্লাহ বিশ্ব নবীকে খেতাব করেছেন, ইনডাইরেক্ট ভাবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক খেতাব করে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, গোলামি একমাত্র আমি আল্লাহরই করতে হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। সেজদার মালিক জুড়ে বলেন একমাত্র কে? হাজরিনে কেরাম, এক নাম্বার কর্মসূচি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। মনে রাখবেন, এই আয়াতে যদিও আল্লাহ ডাইরেক্ট তার নবীরে খেতাব করেছেন, ইনডাইরেক্ট ভাবে দুনিয়ার সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বিশেষ করে দুইটা কর্মসূচি দিলাম। নাম্বার এক, একমাত্র আমারই ইবাদত করবে, একমাত্র আমারই গোলামি করবে। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে কপাল নত করা যাবে না। একমাত্র আমি আল্লাহর সামনেই তোমার সম্মানিত কপাল টেকাইবা। দুই নম্বর কর্মসূচি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আই আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সুন্দর, নম্র, ভদ্র, ভালো আচরণ করো। আমার প্রাণের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, আয়াতটা যখন নাজিল হয়, নবীর মা এবং বাবা দুইজনের একজনও ছিলেন না। নবীর মা এবং বাবা দুজন এই আয়াতটা নাজিল হওয়ার বহু আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাতে প্রমাণ করে আল্লাহ যদিও ডাইরেক্ট নবীকে বলেছেন, নবী উদ্দেশ্য নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব নারী এবং পুরুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ও দুনিয়ার নারী এবং পুরুষেরা, দুইটা কর্মসূচি আমি আল্লাহ তোমার উপরে ফরজ করে দিলাম। নাম্বার এক, আমার গোলামি করা, আমার হক আদায় করা, আমার পাওনা আদায় করা। আমার পাওনা আদায় করার পরেই যার হক, যার পাওনা তোমার উপরে লাজিম, তিনি হচ্ছেন তোমার মা এবং বাবা। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? এবার একটি প্রশ্ন হয়, কঠিন প্রশ্ন, যে আল্লাহ 30 পারা কোরআনে জায়গায় জায়গায় তার গোলামির পরেই আল্লাহ নামাজের কথা উল্লেখ করেন নাই, সালাতের কথা উল্লেখ করেন নাই, যাকাতের কথা উল্লেখ করেন নাই, হজ্জের কথা উল্লেখ করেন নাই, আর কোন ইবাদতের কথা আল্লাহ তার গোলামির পরেই উল্লেখ করেন নাই। 30 পারা কোরআনে অনেক জায়গায় আল্লাহর গোলামির পরেই, আল্লাহ যে জিনিসটার কথা আল্লাহর ইবাদতের পরেই, আল্লাহর ইবাদতের সাথে মিলেই আল্লাহ যে কথাটা উল্লেখ করেছেন, মা এবং বাবার সাথে সুন্দর ভদ্র আচরণ করা। প্রশ্ন হয়, আল্লাহর গোলামের পরেই মা এবং বাবার হক আদায় করার কথা বললেন কেন? তার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম তার অনেকগুলি জবাব দিয়েছেন। এর মধ্যে এক দুইটা জবাব আপনাদের সামনে তুলে ধরছি। আমার প্রাণের ভাইয়েরা, এক নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ যে বললেন আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরেই মা এবং বাবার সাথে সুন্দর ভদ্র আচরণ করো। আল্লাহ কেন বললেন? তার কারণটা হচ্ছে, মানুষ দুনিয়াতে আসার সববে হাকিকি রব্বুল আলামিন, সববে মাজাজি মা এবং বাবা। তাই আল্লাহ পাক সববে হাকিকির পরেই সববে মাজাজির কথা উল্লেখ করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, এই জবাব আপনাদের জন্য যথেষ্ট না, আলেমদের জন্য এই জবাব যথেষ্ট। আপনাদেরকে বুঝায় বলছি, আমার প্রাণের ভাইয়ারা, বলুন তো দেখি, সন্তান দুনিয়াতে আসার মূল মাধ্যমকে? আরো জোরে গান আল্লাহ। আল্লাহ যদি কাউরে সন্তান না দেয়, সারা দুনিয়ার ডাক্তার, সারা দুনিয়ার কবিরাজ, সব মানুষের কাছে গেলেও আল্লাহ যদি কারো নসিবে সন্তান না রাখেন, চেষ্টা করেও কোনো লাভ হবে না। আমার প্রাণের ভাইয়ারা, তাহলে কি বুঝলাম? সন্তান যদিও মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসে, কিন্তু মূল মাধ্যম দাতা হচ্ছেন আল্লাহ। আল্লাহ না দিলে কোনো সন্তান দুনিয়াতে আসার কোনো
সিস্টেম নাই। আল্লাহ কাউকে দুনিয়াতে না পাঠাইলে আসার কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহ মূল সবব, সৃষ্টির মূল মাধ্যম, তাই আল্লাহ বলেন প্রথমে আমার হক আদায় করো। কিন্তু মনে রাখো, যদিও আমি আল্লাহ আসল বানানেওয়ালা, কিন্তু আমি আল্লাহ আসমানের ডাইরেক্ট বানায়া তোমাদেরকে সৃষ্টি কইরা তোমাদের ওই শাহপুর গ্রামে, ওই শানপুর গ্রামের মধ্যে আমি আল্লাহ আসমান থেকে ঢেলে ঢেলে ছেড়ে দেই নাই, বরং সববে মাজাজি দুইটা মানুষের মাধ্যমে তোমাকে পাঠাইছি। তিনি হচ্ছেন মা এবং বাবা। তাই ও দুনিয়ার মানুষেরা, আমার হক আদায় করার পরেই যার হক এবং পাওনা তোমার উপরে লাজিম, তিনি হচ্ছেন তোমার মা এবং বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণটা হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের কাছে আল্লাহর কোনো চাওয়া পাওয়া নাই। ঠিক তেমনিভাবে আমার মা এবং বাবা আমাকে বড় করেন, আল্লাহর ইচ্ছার সাথে মিল আছে, কোনো চাওয়া পাওয়া নাই। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো চাওয়া পাওয়া নাই। আমরা বড় হইব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর রাজত্বে বাড়বে, না করলে কমবে। বিষয়টা সেরকম নয়। যদি আল্লাহর কথা মানি, লাভ আমাদের, যদি না মানি, লস আমাদের। আমার মানে ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আমার মা আমার বাবা আমাকে খাওয়ায়, আমাকে বড় করে, আমাকে লেখাপড়া করায়, দুনিয়ার কোনো টার্গেটে নয়। প্রত্যেকটা মা বাবার টার্গেট একটাই, আমার পোকাটা বড় হোক, এরপরে দেখা যাবে কি করা যায়। ঠিক কিনা? সন্তান ল্যাংড়া হইল, আজও পর্যন্ত এমন কোনো ইতিহাস নাই কোনো মা এবং বাবা মসজিদের ইমাম সাহেবের গিয়া কইছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে ল্যাংড়া, দোয়া করেন আল্লাহ যেন তার মরণটা দিয়ে দেয়। এমন মা বাবা আল্লাহর জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা, একমাত্র আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমার কোনো চাওয়া পাওয়া তোমাদের কাছে নাই। ঠিক তেমনি ভাবে তোমার মা এবং বাবা তোমাকে লালন পালন করে, কোনো চাওয়া পাওয়া নাই। এই কারণে আল্লাহ তার হক আদায় করার পরেই মা এবং বাবার হক আদায় করার কথা বলেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী, যার নাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী 10টি বিষয়ে আমাকে গুরুত্বপূর্ণ ওয়াজ এবং নসিহত করেছেন। 10টি বিষয়ে আল্লাহর নবী আমাকে ওয়াজ এবং গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। 1 নাম্বার ওয়াজ আল্লাহর নবী আমাকে করেছেন, ও মুআদ ইবনে জাবাল, লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুলিকতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুআদ ইবনে জাবালকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও মুআদ, 1 নম্বর নির্দেশনা হচ্ছে লা তুশরিকি বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউনের শরীক সাব্যস্ত করবি না। রে মুআদ, 1 নম্বর ওয়াজ হইল সারা পৃথিবীর কাউরে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করিস না। কতক্ষণ পর্যন্ত জানোস নি? ওয়া ইন কুতিলতা ওয়া হুলিকতা, ও মুআজ ইবনে জাবাল, যদিও তোমারে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউনে শরীক সাব্যস্ত করিস না। 2 নম্বর ওয়াজ নবীজি করেছেন, ও মুআদ ইবনে জাবাল, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক,
ও মুআদ ইবনে জাবাল, তোমার মা এবং বাবার নাফরমানি করিস না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা বিন আহলিকা ওয়া মালিক, ও মুআদ ইবনে জাবাল, তোমার মা এবং বাবা যদিও তোমাকে নির্দেশ দেয় মাল বর্জন করার জন্য, ফ্যামিলি থেকে বের হওয়ার জন্য, ও মুআজ সব ছাড়তে পারো মা এবং বাবার, এরপরও নাফরমানি করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, নবীও আল্লাহর ইবাদতের পরেই মা এবং বাবার পাওনা আদায় করার কথা বলেছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের রিওয়ায়াত লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত আবু হুরায়রা যিনি নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে মুখস্থ হাদিস বর্ণনা করেছেন, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, উনি বর্ণনাকারী সাহাবী, নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। যা আওয়াজুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, নবী গো, এই ধরাতে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে কার পাওনা, কার হক, কার অধিকার আমার উপরে সবচেয়ে বেশি? নবীজি, কার পাওনা আমি সর্বাগ্রে আদায় করব, কার অধিকার জগতের সব মানুষের চাইতে আমার উপরে বেশি আমি জানতে চাই। রাসূল জবাব দিলেন, উম্মুকা, তোমার মার পাওনা সবচেয়ে বেশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। ওগো নবীজি, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী যে মাত্র তৃতীয়বারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী তৃতীয়বারে জবাব দিলেন, তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী চতুর্থবারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী চতুর্থবারে জবাব দিলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার আব্বার পাওনা বেশি। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা তিনবার বলেছেন, আব্বার কথাটা নবীজি একবার উল্লেখ করেছেন। প্রশ্ন হইল, আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা তিনবার বললেন কেন? আব্বার কথাটা নবীজি একবার বললেন কেন? তার তিনটা কারণ উল্লেখ করা হয়েছে। তিনটা কারণ মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। আমার আল্লাহ সূরা লুকমানের এক আয়াতে তিনটা কারণ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। রে দুনিয়ার মানুষেরা, মার পাওনা আব্বার চাইতে বেশি তিনটা কারণে। এক নম্বর কারণ হইল, আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আব্বার চাইতে মার পাওনাটা কেন বেশি জানি? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, সন্তানের মা সন্তানকে পেটে ধারণ করেছে একদিন দুই দিন না, নিম্নে 6 মাস, উপরে 2টা বছর পর্যন্ত। ওয়াহানান আলা ওয়াহানিন, আয়াদুফান আলা দুফিন, শিদ্দাতান আলা
শিদ্দাতিন, কষ্টের পর কষ্ট, একদিন দুই দিন না রে ভাই, যেদিন থেকে আপনি আমি মায়ের পেটে আগমন করেছিলাম, ও যুবক, আজকে বিয়ে করার পরে তোমার মার কথা তোমার কাছে ভালো লাগে না রে যুবক। যেদিন তুমি তোমার মায়ের পেটে আগমন করেছিলি, ওই দিন থেকে আমার মা ভালো করে খাইতে পারে নাই, বমি বমি ভাব, ভালো করে 3 বেলা আমার মা পেট পড়ে খেতে পারে নাই, বিভিন্ন ধরনের উপসর্গ, চোখে ঝাপসা ঝাপসা, হাত পা ফুলে যেত, কত রজনী গেছে আমার মা আমাকে পেটে নিয়ে সারা রাত ঘুমাইতে পারে নাই। গভীর রজনীতে হঠাৎ করে তাকে দেখে যায় আমার মা খাট থেকে নিচে নেমে যায়। আব্বু জিজ্ঞাসা করলে আমার মা জবাব দিত, তোরা পুরুষ গো, বুঝবা না গো, আমার সন্তান আমার কলিজায় লাথি মেরে দিয়েছে, এই কারণে আমি মা খাটে বসে থাকতে পারি নাই, বাধ্য হইয়া নিচে নামতে হয়েছে। ও যুবক, এইভাবে একদিন দুই দিন না রে যুবক, আমার মা 6 মাস 9 মাস 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করে কষ্ট যে ভোগ করেছে। এই কারণে আল্লাহ বলেন, মায়ের পাওনাটা আব্বার পাওনার চাইতে বেশি। জুড়ে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, 1 নম্বর কারণ হচ্ছে আমার মা আমাকে পেটে ধারণ করেছে। দুনিয়ার কোন পুরুষ সন্তানকে পেটে ধারণ করে নাই। এই কারণে দেখবেন সন্তান মায়ের কথা শুনে বেশি, আব্বার কথা শুনে কম। কেন? এই যে মা কষ্ট করছে। আল্লাহু আকবার। আমি তো ঠিকই ঘুমাইলাম, কিন্তু আমার স্ত্রী ঘুমায় না, আমার মা ঘুমায় না, একটার পর আরেকটা উপসর্গ। হঠাৎ করে লাথি মারলি মা খাটের মধ্যে বসে থাকতে পারে নাই, হাঁটাহাঁটি করে পা ছাড়ি করে তার পেটের ব্যথা দূর করতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। 1 নম্বর ওয়াহনদার উদ্দেশ্য হইল 10 মাস 10 দিন পেটে ধারণ করার কষ্ট। 2 নম্বর কারণ হইল ওই যে আমার মা আমাকে প্রসব করেছে, কি কষ্ট হয়েছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? রে যুবকেরা, যেদিন আপনি পৃথিবীতে আসার টাইম হইতো, আমার মা জনমের মতো সকল মহিলার কাছ থেকে বিদায় নিয়ে নিত। যেরকম ঠিক কিনা? আব্বার কাছ থেকে বিদায় নিয়ে নিত। প্রাণীর স্বামী, আমার মনে হয় গো আমি আর বাঁচব না, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। এই অবস্থায় যুদ্ধের ময়দানে আহত মুজাহিদের মতো রক্তমাখা জামা নিয়া আমার মা জমিনের মধ্যে ছটফট করতো, অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হঠাৎ করে দেখা যাইতো সন্তানের কান্নার আওয়াজে আমার মার হুঁশ ফেরত আসলে ডেকে ডেকে বলতো, তোমরা কারা গো? আমার সন্তানকে আমার কোলে দে, একটা নজর আমি দেখতে চাই। আমার মা এমন প্রশ্ন করলে অন্যান্য মহিলাগুলি জবাব দিত, তুই কত নিষ্ঠুর গো, যে সন্তানের কারণে না একটু আগে তোর জান বের হয়ে যাওয়ার উপক্রম ছিল, এই সন্তানকে তুই কেমনি কোলে নিবি? আমার মা জবাব দিত, তোরা বুঝবে না গো, আমার সন্তানকে একটা নজর দেখার খাতিরে আমি মা 10 মাস 10 দিনের ব্যথা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি। হাজরিনে কেরাম, এই যে প্রসব ব্যথার কষ্ট একমাত্র আমার মা বরদাস্ত করেছে। পৃথিবীর কোন যুবক, পৃথিবীর কোন পুরুষ এমন কষ্টের সম্মুখীন হয় নাই। তাই আল্লাহ বলেন মায়ের অধিকারটা আব্বার চাইতে বেশি। 3 নম্বর কারণ হইল ওয়াফিসালুহু ফি আমাইন, সন্তানকে বুকের দুধ ছাড়াইতে 2টা বৎসর 2.5 বৎসর সময় একমাত্র আমার মাই কষ্ট করেছে। ও ভাই, আমি তো ঘুমাইলাম ঠিকই, কিন্তু আমার স্ত্রী ঘুমায় না, আমার মা ঘুমায় না। রাত 1টা 2টা এনি টাইম, যে কোনো টাইমে সন্তান মুখের দুধের জন্য কান্নাকাটি করলে জান্নাত পরিমাণ কোনো দুর্বলতা নাই, কোনো
স্বর্গ নাই। খুশি মনে মুস্কি হাসি দিয়া আমার মা আমাকে বুকের দুধ পান করাইছে। পৃথিবীর কোনো পুরুষ কাউকে বুকের দুধ পান করায়নি, এমন সুযোগও নাই। তাই আল্লাহ বলেন মায়ের অধিকারটা আব্বার চাইতে 3 গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, এই কারণে মনে রাখবেন, যারা দুনিয়াতে মা এবং বাবার হক আদায় করে, মা বাবার পাওনা আদায় করে, দুনিয়াতে এদের সম্মান আছে, পরকালেও এদের সম্মান আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? জীবন ভর খেদমত কইরাও মায়ের বাল্য জীবনের 1 ফোঁটা দুধের দামও আদায় করা সম্ভব না। নবীর একজন সাহাবী, হ্যাঁ, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, ওনার বুড়ি একজন মা আছেন। আমাদের অবস্থা হইল মা এবং বাবা জোয়ান থাকতে একরকম সম্মান দেই, আর বার্ধক্যে পৌঁছে গেলে আমরা এদেরকে দেখতে পারি না। তাই আল্লাহ পাক বুড়া বয়সের কথাটা খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? তাহলে সর্বনি কিছুক্ষণ আমার প্রাণে ভাইয়ারা। তাহলে আল্লাহ পাক দেখেন, আল্লাহ যৌবন কালের কথা উল্লেখ করেন নাই। যৌবন কালের কথা আল্লাহ উল্লেখ করেন নাই কেন? কারণ যৌবন কালে মা এবং বাবা আপনার খেদমতের প্রতি মুহতাজ আর মুকাফিক কিনা। তাই আল্লাহ পাক বড় পরিষ্কার করে সুন্দর করিয়া দুনিয়ার সব মানুষকে সতর্ক করে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, যদি তোমার জীবদ্দশায় ওয়া ইম্মা ইনে শর্তিয়া, মা হচ্ছে জায়েদা অতিরিক্ত, আল্লাহ বলেন ও যুবক, তোমার জীবদ্দশায় যদি তোমার মা এবং বাবা 2 জনের একজন অথবা উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, এদের সামনে উফ শব্দটা উচ্চারণ করিও না। এর মানে যারা পরিমাণ কষ্ট পাবে এমন শব্দ এদের সামনে জীবনে উচ্চারণ করিও না। কারণ ভাই, মা এবং বাবারে কষ্ট দিলে ঈমান নিয়ে দুনিয়াতে যাওয়া সম্ভব হয় না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, ওনার সাকরাত যখন শুরু হয়ে গিয়েছে, ওনার স্ত্রী বারবার মাথার পাশে গিয়ে কালিমার তালকিন দিচ্ছিলেন। তালকিন বুঝেন, বারবার এই কথাটা বলছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি এই কথাটা বারবার উচ্চারণ করছিলেন। এখানে একটি মাসআলা মনে রাখবেন, তালকিনের মানে হচ্ছে আপনি নিজে উচ্চারণ করা, নিজে পাঠ করা। আপনার আব্বার যদি সাকরাত শুরু হয়ে যায়, আপনি কাছে গিয়ে বললেন না এই কথা, আব্বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা না বলে বরং আপনার দায়িত্ব হচ্ছে আপনি নিজে গিয়ে কানের পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি নিজে পড়বেন। আপনার পড়া সরে সরে নসিব যদি ভালো হয়, ওনার জবান দিয়ে অটো বের হয়ে যাবে। এই অবস্থায় আপনি যদি গিয়া বলেন, আব্বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, উনি যদি বলে আমি বলতে পারবো না, আমি পড়বো না, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইল। এই কারণে এই কঠিন মুহূর্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা না বলে আপনি নিজে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী যখন তালকিন করছিলেন, জবান দিয়ে তো কালিমা বের হচ্ছিল না। আল্লাহর নবীর কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা বারবার চেষ্টা করার পরও ওনার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন, যাও আমার আলকামাকে কালিমার তালকিন করে আসো। আমার পরে ভাইয়ারা, হযরত বেলাল সহ কয়েকজন সাহাবী আসলেন। আসার পরে বারবার চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল আল্লাহর নবীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
বারবার চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়া তো কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী কি করা যায়? নবীজি হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, একটু তালাশ করে দেখো রে তার আব্বা মা দুজন জিন্দা আছেন কিনা। আল্লাহর নবীর সামনে রিপোর্ট পেশ করা হইল। ও নবীজি, যতদূর জানি ওনার আব্বা অনেক আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওগো আল্লাহর নবী, একমাত্র ওনার চরম দুঃখিনী মা এখন পর্যন্ত জীবিত আছেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমার মনে হয় ওই জায়গায় আসল মামলা হতে পারে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বেলাল, আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মাকে নিয়ে আসা হইল। আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার ছেলের আমলটা কেমন? মা জবাব দিলেন, ও নবীজি, আমার ছেলে বড় নামাজি, বড় পরহেজগার, বড় ধার্মিক, বড় আল্লাহওয়ালা। ও নবীজি, তবে তার একটা আমল ভালো না। ও নবীজি, তার স্ত্রীর কোথায় আমার গায়ে আঘাত করেছে, গায়ের কাপড় একটু উঠে দেখে দিলেন। আজও আঘাতের চিহ্ন আমার দেহের মধ্যে বিদ্যমান গো নবীজি। এই কারণে আমি তার উপরে নারাজ, আমি অন্যত্র তাকি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও গো। যদি মাফ না করো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা ডাক দিয়ে কয়, ও নবীজি, আমি তাকে জিন্দেগিতে কোনোদিন মাফ দিব না। ওগো আল্লাহর নবী, আমি তাকে মাফ দিব না গো। কেন জানেননি? তার স্ত্রীর কোথায় আমার গায়ে আঘাত করেছে। আল্লাহর নবী তাকে দেখলেন অবস্থা বড় ভালো না। এমনি নবীজি বেলাল সহ সাহাবীদের নির্দেশ দিলেন, ও সাহাবীরা, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করে তার মার সামনে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় ফেলবো। কেন জানুনি রে? জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। লাকড়ি জমা করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তোমার সামনে তোমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। কেন জানেন গো? তুমি যদি মাফ না করো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। নবীজি যেই মাত্র প্রস্তুতি নিলেন, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এমনি আলকামার মা ডাক দিয়ে কয়, ও নবীজি, আপনি সাক্ষী থাকেন গো, আমি মা না 10 মাস 10 দিন তারে গর্ভে ধারণ করেছি। ও নবীজি, আমার সামনে আমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়া জ্বালায় ফেলবেন গো। আমি মা হইয়া আমি কেমনে বরদাস্ত করি? ও নবীজি, আপনি সাক্ষী থাকেন গো, আমি আমার আলকামাকে এই মুহূর্তে তার জিন্দেগির সবগুলি অপরাধ মাফ করে দিয়েছি। যেই মাত্র মাফ করে দিয়েছেন, সাথে সাথে জবান দিয়া কালিমা বের হয়ে গিয়েছে। আমার পাড়ের ভাইয়ারা, এই কারণে দুনিয়ার যুবকদেরকে বিশেষ করে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার যুবকেরা, তোমার মা এবং বাবা দুইজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, এই অবস্থায় তুমি তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত বলিও না। তাদেরকে সামান্য জান্নাহ পরিমাণ কষ্ট দিও না। আমার পাড়ের ভাইয়ারা, সব ছাড়া যায়, সব বিসর্জন দেওয়া যায়। মা এবং বাবার নির্দেশ যদি কোরআন এবং হাদিসের খেলাফ না হয়, মা এবং বাবার কথা অমান্য করার সুযোগ নাই। হযরত আবু হুরায়রা, উনি যখন মুসলমান হইলেন, নবীর সবচাইতে বড় মুহাদ্দিস সাহাবী, যিনি সবচাইতে মুখস্থ হাদিস জানতেন, উনি মুসলমান হওয়ার পরে ওনার মা ওনার উপরে নির্যাতনের স্টিম বোলার ছাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় উনি নবীজির দরবার থেকে যেই মাত্র মায়ের কাছে আসেন, উনি ডান্ডা হাতে নিয়ে বসে থাকে, নির্যাতন করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। একদিনের ঘটনা,
না, নবীজির দরবার থেকে আসছেন, আল্লাহকে গালি দেওয়া শুরু করে দিয়েছে, তার নবীরে গালি দেওয়া শুরু করে দিয়েছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয়, মা গো, আমি নবীর ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নবীর তরিকার মধ্যে নাই মা বাবা দেখে প্রতিশোধ নেওয়া, বদলা গ্রহণ করা, এটা আমার নবীর তরিকার মধ্যে না। মা আমাকে গালি দেন, আমি বরদাস্ত করব, সবর করব, ধৈর্য ধারণ করব, সব বরদাস্ত করব, আমি প্রতিবাদ করব না। কিন্তু একটা কথা গো মা, আমার আল্লাহকে গালি দিয়েন না, আমার নবীকে গালি দিয়েন না। আমার আল্লাহকে গালি দিলে, আমার নবীকে গালি দিলে আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজব এমন অমর্তে মুজাহিদ আছে, নিজেকে গালি দিলে বরদাস্ত করতে পারে, নিজের গোষ্ঠীর মানুষকে গালি দিলে বরদাস্ত করতে পারে, কিন্তু ওই যুবকের সামনে যদি আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ইমানের পাওয়ারে গর্জে উঠে সব ছাড়তে পারে, সব বিসর্জন দিতে পারে, সব মোকাবেলা করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার নবীরে গালি দিলে একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না। জোরে করতে কিনা? সব মানতে পারে, সব বিসর্জন দিতে পারে, কিন্তু আল্লাহ এবং তার নবীর বেলায় কোনো কম্প্রোমাইজ নাই। জোরে করতে কিনা? হযরত আবু হুরায়রা ডাক দেখে, মা সব মানতে পারি, আমার আল্লাহকে গালি দিয়েন না, আমার নবীরে গালি দিয়েন না, আমি বরদাস্ত করতে পারবো না। আবার গালি দেয়। এমনি আবু হুরায়রা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে গালি দেয়, আমার উপর নির্যাতন করে, আমাকে কষ্ট দেয়, আমি সবর করি, ধৈর্য ধারণ করি, আমি কোনো প্রতিবাদ করি না, বদলা গ্রহণ করি না, কিন্তু আপনাকে গালি দিলে, আমার আল্লাহকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। এবার আমাকে অনুমতি দেন, আমি কি বদলা গ্রহণ করতে পারি? জোরে করেন সুবহানাল্লাহ। না রে আবু হুরায়রা, তোর মা আমাকে গালি দে, আমার আল্লাহকে গালি দে, এই কারণে আমি নবী তোমাকে বলতে পারি না, বদলা গ্রহণ করার জন্য বলতে পারি না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তখন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, বদলাও গ্রহণ করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারি না, আমি কি করতে পারি? তবে একটা কাজ করেন গো নবীজি, আপনি আমার মার হেদায়েতের দোয়া করুন, আমার বিশ্বাস নবীজি আপনি দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে বুঝি একটা মুহূর্ত দেরি করবেন না। আল্লাহর নবী তখন দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মার হেদায়েত দাও, আবু হুরায়রার মার হেদায়েত দাও। যে মাত্র নবীজি আবু হুরায়রার মার হেদায়েতের দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এমনি বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, যাচ্ছ কোথায়? এই মুহূর্তে তোমার মার হেদায়েতের দোয়া চলছে। আবু হুরায়রা রে, তোমার উচিত হইল এই মুহূর্তে নবীর দোয়া শরীক হইয়া আমিন বলা। তুমি যাচ্ছ কোথায়? এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা জানো আমি আবু হুরায়রা খুব শান্ত, খুব ভদ্র। আমি মুসলমান হওয়ার পর থেকে নিজে আমি আমার জীবনে কোনোদিন মক্কার অলিতে গলিতে কোনোদিন পাগলের মতো দৌড়াইনি। আজকে আমি একটা জিনিস জানার জন্য বাড়ির থেকে দৌড় শুরু করে দিয়েছি। আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমি আবু হুরায়রা আগে আগে বাড়িতে পৌঁছে গিয়েছি না, আমার নবীর দোয়া আমার আগে আগে বাড়িতে পৌঁছে গিয়েছে। হাজরিনে কেরাম, যেই মাত্র
মাত্র পারে দিয়ে দরজা নক করেছে এমনি শুনে ঘরের ভিতরে গোসলের পানির শব্দ শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন আমার নবীর দোয়া বুঝি আমার আগে আগে পৌঁছে গিয়েছে, যেই মাত্র দরজায় করাঘাত করেছে। প্রতিদিন আবু হুরায়রা নবীজির দরবার থেকে যাওয়ার পরে কর্কশ ভাষায় রুক্ষ ভাষায় ভিতর থেকে আওয়াজ আসতো। ওই দিন শুনে মিষ্টি কণ্ঠে আওয়াজ আসছে, আমার কলিজার পুত্র সন্তান আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি দরজা তোমাকে খুলে দিচ্ছি। দরজা খুলে দিয়ে ডাক দিয়ে কয় আবু হুরায়রা এতদিন পর্যন্ত তোর উপর কত নির্যাতন করেছি, কত মার দিয়েছি, কত আঘাত করেছি, নবীর ধর্ম গ্রহণ করার পরে তুই কোনোদিন বদলা গ্রহণ করস নাই, প্রতিশোধ গ্রহণ করস নাই, জীবনে কোনোদিন চোখ রাঙ্গাইয়া আমার দিকে তাকাস নাই। এতে প্রমাণ হয় তোর নবীর ধর্ম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। আর দেরি করিস না, আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। আমি ওয়াদা দিলাম আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি মুসলমান হইয়া নবীর ধর্ম গ্রহণ কইরা আমি ইসলামের জিন্দেগি যাপন করব। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার পরে ভাইয়েরা সব ছাড়া যায়, কিন্তু মা এবং বাবাকে ছাড়া যায় না। তবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে হইলে এই নির্দেশ মানা জরুরি নয়। হযরত সাদ সূরা লুকমানের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, উনি মুসলমান হওয়ার পরে ওনার মা বয়কট করলেন, সাদ তুমি যদি তোমার নবীর দরবার না ছাড়ো আমি এই মুহূর্তে না খাইয়া আত্মহত্যা করব, তোমার নামে সমাজের মানুষের মধ্যে বদনাম হয়ে যাবে। সাদ কত বড় কুলাঙ্গার, তার কারণে তার মা না খেয়ে আত্মহত্যা করেছে। হযরত সাদ উনি তো চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? আমি যদি আমার নবীর দরবার ছাইরা দেই আমি তো জাহান্নামের আগুনে চলতে হবে। ওহর দিক দিয়ে যদি আমার মায়ের কথা না মানি আমার মা আত্মহত্যা করবে, জীবন দিয়ে ফেলবে, আমার নামে সমাজের মানুষের মধ্যে বদনাম হয়ে যাবে। সাদ কত বড় কুলাঙ্গার, তার কারণে তার মা না খেয়ে আত্মহত্যা করেছে। এরপরেও তার নবীর দরবার ছাড়ে নাই, আমার নামে বদনাম হয়ে যাবে। মাঝখান দিয়ে উনি টেনশনে পড়ে গিয়েছেন। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, আমি মা কেন সারা পৃথিবীর মানুষ ছাড়তে পারি, কিন্তু আমার নবীরে আমি ছাড়তে পারি। আরো যে রেখা নবীর মোহাম্মত সাহাবায়ে কেরামের দিলে কম ছিল না বেশি? আরো যে রেখা বেশি কদ্দুর। আল্লাহু আকবার। নবীর ইন্তেকালের পরে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু উনি খেজুরের বাগানে কাজ করতেছেন। ছেলে আয়েশা সংবাদ দিল, আব্বু নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। যে মাত্র এই সংবাদ দিয়েছে কিতাবে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী। মুস্তাজাবুদ দাওয়াতের মানে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে মাত্র ছেলে আল্লাহর নবীর মরণের সংবাদ দিয়েছে এমনি দুইটা হাত উঠায় দোয়া শুরু করে দিয়েছে, প্রভু গো যে চোখ দিয়া তোমার নবীর চেহারা দেখতাম, ও প্রভু যে চোখ দিয়া তোমার নবীর নুরানি চেহারা দেখতাম, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ এই চোখ দিয়ে আমি কেমনি নবীরে দেখবো? নবী তো দুনিয়াতে নাই। ও প্রভু নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই কারণে এই চোখ দিয়া দুনিয়ার আর কাউরে দেখতে চাই না। ও প্রভু মেহেরবানি করে গো আমার চোখের পাওয়ার শক্তিটা উঠে নাও। এই যে দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, শুধু তাই নয় আর দোয়া শুরু করে দিয়েছে, খোদা যে কান দিয়া তোমার নবীর কথা শুনতাম নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি আর কার কথা শুনবো? নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই কান দিয়ে আমি আর কারো কথা শুনতে চাই না। মেহেরবানি করে গো আমার কানের পাওয়ার শক্তি উঠে নাও। এই যে দোয়া করেছে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে
একটা মুহূর্ত দেরি করেন নাই। ওই সাহাবী যতদিন পর্যন্ত জীবিত ছিলেন দুনিয়ার কাউরে দেখেন নাই, দুনিয়ার কোন মানুষের কথা না শুনে শেষ পর্যায়ে অন্ধ হাটকাল হইয়া দুনিয়া থেকে চলে গিয়েছে। হাজরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, এরা নবীর আশিক ছিলেন, সত্যিকার অর্থে নবীর প্রেমিক ছিলেন। আমার পানে ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন, হযরতে সাদ ডাক দিয়ে কয়, আমি সব ছাড়তে পারি কিন্তু আমার নবীরে ছাড়তে পারি না। আমার নবীরে যদি ছেড়ে দিই জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। এই অবস্থায় জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা আমার নাই। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিলেন মার কাছে গিয়ে জানিয়ে দিবেন আমি আমার নবীর দরবার ছাড়তে পারবো না। হযরতে সাদ মার কাছে আসলেন, আয়েশা আওয়াজ দিলেন, মাগো আমার জীবনের শেষ সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ওনার মার মনে ধারণা আমার ছেলে আমার ভালোবাসায় আমার মহব্বতে তার নবীর দরবার ছেড়ে দিবে। শেষ পর্যায়ে সাদ সিদ্ধান্ত জানিয়ে দিলেন, মাগো আপনি না আমার নবীর দরবার না ছাড়ার কারণে বয়কট করেছেন, আপনি ওয়াদা করেছেন আত্মহত্যা করবেন। ও মা, এই মুহূর্তে আমার জীবনের শেষ সিদ্ধান্ত শুনে নাও, নবীর দরবার না ছাড়ার কারণে আপনি যদি আত্মহত্যা করেন, আল্লাহ যদি আপনাকে মরণ দেয়া দেয়, আবার চিন্তা করে আবার মরণ দে, আবার চিন্তা করে আবার মরণ দে, মা এইভাবে একবার দুইবার না শতবার মরতে পারেন, শতবার জিন্দা হতে পারেন। আল্লাহর কসম নবীর দরবার একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারে না। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমার অনেক ভাইরা, আল্লাহ পাক তার এই ঘটনার প্রেক্ষিতে সূরা লোকমানের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। হযরতে সাদ যেই মাত্র নবীজির দরবারে গিয়া এই ঘটনার বিবরণ দিলেন, নবী খুশি হইয়া ডাক দিয়ে, ও সাদ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ, ও সাদ আমার সাহাবীরা আমাকে খুশি করার জন্য আমার দরবারে আয়েশা আওয়াজ দিয়েছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার মতো বিশ্ব নবীর প্রতি আমি নগণ্য সাহাবীর মা বাবা কুরবান হয়ে যাক। ও সাদ আজকের ঘটনায় তুমি আমার মনে এত আনন্দ দিয়েছ, আমি নবী খুশি হইয়া বলি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ, ও সাদ তোর মতো সাদের প্রতি আমি বিশ্ব নবীর মা এবং বাবা কুরবান হয়ে যাব। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তাই আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এক নম্বর কর্মসূচি। দুই নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নি? আর কয়েক মিনিট চলবো ইনশাআল্লাহ। হাজরিনে কেরাম, দুই নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ও যুবকরা বিশেষ করে ওয়ালা তানহারহুমা, মা এবং বাবারে ধমক দিও। আরো জোরে কোন, মা এবং বাবা ধমক দেওয়ার অধিকার নাই রে যুবক, কারণ তুমি জানো নি একমাত্র মা এবং বাবা তোমাকে বিনা স্বার্থে লালন পালন করেছে। মা এবং বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছে যায়। নবীজি বলেছেন, তিন ব্যক্তি দোয়া করতে দেরি কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। এর মধ্যে মা এবং বাবা সন্তানের পক্ষে দোয়া করুক, বিপক্ষে দোয়া করুক, দোয়া করতে দেরি কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। দুনিয়ার যুবকেরা শোনো, তোমার মা এবং বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। আমার চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যাবে এমন একটা হাদিস নাই। পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যাবে এমন একটা হাদিস নাই। 1 লক্ষ আলেম জমা করে এদের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব হবে এমন একটা হাদিস নাই। কিন্তু
কিন্তু জানুনি রে যুবক, তোমার মা এবং বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ সন্তানের জন্য আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, যে সন্তান, যে নেক সন্তান, যে নেককার সন্তান মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ্জের সওয়াব দিবেন। ও যুবক, যতবার তুমি তোমার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাইবা, যুবক রে, যতবার তুমি তাকাইবা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দর্শনের বিনিময়ে, যতবার তুমি চাইবা প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ এক একটা কবুল হজ্জের সওয়াব দিবেন। যতবার তাকাবে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কবুল হজ্জের সওয়াব দিবেন। নবীর সাহাবী প্রশ্ন করে বসে, তখন নবীজি, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতাম মাররা, তখন নবীজি আপনি না বলেছেন গো, যতবার তাকাবে ততবার কবুল হজ্জের সওয়াব। তখন নবীজি জানতে চাই গো, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায়, আল্লাহর নবী, আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। যুবক, তুমি যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার চাওয়ার বরকতে 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন। তুমি চাইতে ক্লান্ত হইবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় ক্লান্ত হবেন না। জুড়ে বলেন ঠিক কিনা। আমার পানের ভাইয়ারা, শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, রাযাব ফি রিদাল ওয়ালিদ, যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি, আল্লাহর নবী বলেন, ওই সন্তানের উপরে আসমানের মালিক আমার আল্লাহ খুশি। যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ, ওই সন্তানের উপরে আসমানের মালিক আমার আল্লাহ নারাজ। সহজ ওয়াজ হইল, ও যুবক, আল্লাহকে যদি খুশি করতে চাও, মা এবং বাবারে খুশি করার লাজিম। যদি মনে করো আল্লাহকে খুশি করতে চাও না, তোমার মা এবং বাবার সাথে ইচ্ছা মতো ব্যবহার করো, যুবক রে, জীবন ভর তুমি খেদমত করতে পারো, সারা জীবন তুমি পা ধুয়ে দিতে পারো, সারা জীবন ভর পায়খানা সাফ করতে পারো, কিন্তু যুবক মনে নাই করে মা এবং বাবার বাল্য জীবনের সামান্য খেদমতের বদলা তোমরা পারবা না। আর তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, নবীর একজন সাহাবী, ওনার একজন বুড়ি আম্মা আছেন। ও যুবক, লক্ষ্য করে তাকায় দেখো, অল টাইম বুড়ি আম্মার খেদমত করেন। একটা সেকেন্ডের জন্য বুড়ি আম্মাকে কোথাও রেখে ওই সাহাবী যান না। কেন যান না জানেননি? মাকে রেখে যদি আমি কোথাও যাই, আমার মা যদি আমার বিরুদ্ধে বদ্ধ করে, আমার জীবন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণে নবীর সাহাবী বুড়ি আম্মাকে রেখে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য পর্যন্ত যান না। জোরে করেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী মনের মধ্যে বড় শখ, আল্লাহর ঘর তিনি তওয়াফ করবেন, কিন্তু তিনি মাকে বিছানায় রেখে উনি যান না। কেন যান না জানেননি? আমি যদি তওয়াফ করার জন্য যাই, আমার মা যদি বিছানায় পড়ে ছটফট করে, আমার বিরুদ্ধে বদ্ধ করে, হজ তো কবুল হবে না, বরং জীবন বরবাদ হয়ে যাবে। এই কারণে ওই সাহাবী কি করলেন জানেননি? বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ
তোয়াফ শুরু করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোয়াফ করতেছেন, হঠাৎ করে আল্লাহর নবী চোখের সামনে পড়ে গিয়েছে। আল্লাহর নবী যেই মাত্র চোখের সামনে পড়ে গিয়েছেন, ওই সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহর নবী, এই যে দেখেন গো আমার বুড়ি আম্মা জান, অল টাইম ওনার খেদমত করি, নবীজি একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করি না। আল্লাহর নবী, আল্লাহর ঘর তোয়াফ করব, আমার বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে আমি তোয়াফ করতেছি। এবার জানতে চাই গো, হাল আদাইতু হাক্কাহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানতে চাই গো, আমি কি আমার আম্মা জানের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী কি সুন্দর জবাব দিয়েছেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ও সাহাবী, তুই তোর মার হক কেমনে আদায় করবি? ভালো করে জেনে রাখলে, তোর মা যে তোকে বাল্য জীবনে দুধ পান করেছে, জীবন ভর খেদমত করতে পারো, সারা জীবন খেদমত করেও মায়ের বাল্য জীবনের এক ফোঁটা দুধের দামও আদায় করা সম্ভব না। হাজরিনে কেরাম, এটাই চূড়ান্ত ওয়াজ। ও যুবক, জীবন ভর খেদমত করতে পারো, জীবন ভর মা বাবার খেদমত করতে পারো, সারা জীবন খেদমত কইরো মায়ের বাল্য জীবনের এক ফোঁটা দুধের দামও আদায় করা পৃথিবীর কোন সন্তানের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার। নবীর বুড়ি আব্বা এবং আম্মা দুজন জিন্দা আছেন, বিছানায় পেশাব পায়খানা করে খুব মন দিয়ে পরিষ্কার করেন। নবীর দরবারে গিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা এবং আব্বা দুজন জীবিত আছেন। ইয়া রাসূলুল্লাহ, বিছানার মধ্যে পেশাব পায়খানা করেন, সব যাকাত ছাড়েন, আমি কিন্তু নাক ছিটকাই না, প্রাণ ভরে আনন্দ চিত্তে মনের আবেগে আমার বুড়ি আব্বা আম্মার খেদমত করি। এবার আমি জানতে চাই, আমি কি হক আদায় করতাম পারছি? আমার মা এবং বাবা আমার বাল্য জীবনে আমার পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে জীবনে কোনোদিন নাক ছিটকায়নি, তাদের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে নাই, প্রাণ ভরে আনন্দ চিত্তে আমার মা এবং বাবা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এবার আমি জানতে চাই, আমার মা আমার যেরকম খেদমত করেছে আমিও তো খেদমত করেছি। নবী গো, এবার আমার খেদমতের বদলা কি? হ্যাঁ, আমার খেদমতের বদলা কি? আমি যা করি এর দ্বারা আমার মা এবং বাবার হক আদায় করতে পেরেছি। রাসূল জবাব দেন, তুমি হক আদায় করতে পারো নাই, তাদের বদলা দিতে পারো নাই। সাহাবীটা দিকে, হুজুর পারলাম না কেন? বেশ কমটা কোথায়? আমিও তো খেদমত করি, এরা যেরকম পেশাব পায়খানা পরিষ্কার করেছে আমিও তো পেশাব পায়খানা পরিষ্কার করেছি, করি। ইয়া রাসূলুল্লাহ, আমি বদলা দিতে পারলাম না কেন? আমি হক আদায় করতে পারলাম না কেন? রাসূল জবাব দেয়, তোমার খেদমত এবং তোমার মা বাবার খেদমতের মধ্যে আকাশ এবং জমিনের পার্থক্য থাকার কারণে তুমি তোমার মা এবং বাবার হক আদায় করতে পারো নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, আমার খেদমত এবং আমার মা বাবার খেদমতের মধ্যে তফাৎ আর পার্থক্য কি গো নবীজি? আল্লাহর নবী বুঝায় দিলেন, তুমি খেদমত করো এই টার্গেটে, কোনো মতে খেদমত করে গুরুস্থান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো সন্তান এমন নাই যে মা এবং বাবা বিছানায় পেশাব পায়খানা করে ইমাম সাহেবের কাছে গিয়া দোয়া চার কই, হুজুর দোয়া করেন গো, আমার আব্বা আম্মা বিছানা পেশাব পায়খানা করে আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়। এই দোয়া না চাইয়া বরং দোয়া চার কই, হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্টে আছে, দোয়া করেন গো, আল্লাহ যেন ঈমানের সাথে মরণটা দিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা আমার বাবা সন্তান ল্যাংড়া হইল, কোনোদিন গিয়া দোয়া চায় না আমার ল্যাংড়াটার জন্য মইরা জাগে, হুজুর দোয়া করেন, বরং দোয়া চায় হুজুর আমার ল্যাংড়াটা যেন বাচ্চা থাকে, আপনি দোয়া করেন। জোরে কোন ঠিক কিনা?
আমি দোয়া করি এরা গুরুস্থানে যাওয়ার জন্য, আর আমার মা বাবা আমার জন্য দোয়া করায় আমি বড় হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। এই কারণে তুমি তোমার মা এবং বাবার হক আদায় করতে পারো নাই। হাজিরিনে কেরাম, তাই আল্লাহ পাক 3 নম্বর কর্মসূচি দিয়ে আল্লাহ দুনিয়ার সব যুবকদের সতর্ক করে আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা এবং বাবা এরা সামনে নরম নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলো। হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব উনি বলেন, কেমন ভাবে কথা বলবা? তুমি এমন ভাবে কথা বলবা যেরকম একজন অপরাধী গোলাম তার কর্কশ মনিবের সামনে ডরে ভয়ে কথাবার্তা বলে, ঠিক তেমনি ভাবে তুমি গাড়ির মালিক হতে পারো, টাকার মালিক হতে পারো, স্ত্রী সন্তানের মালিক হতে পারো, মা এবং বাবার সামনে অহংকার করে কথা বলার অধিকার নাই। জোরে বল ঠিক কিনা?